আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ভিডিওটা হবে ভিপিএস আরডিপি নিয়ে। ভিপিএস কি জিনিস, আরডিপি কি জিনিস, বা এগুলো আসলে কিভাবে কাজ করে, কোনটার কি তফাৎ, কোনটাতে কি কি কাজ করা যাবে, এই সব বিষয় নিয়ে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করব বেশি কথা না বলে। তো তার আগে আর একটা কথা বলে নেই, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন আমরা শুরু করি। আসলে ভিপিএস আর ডিপি এগুলো আসলে কি জিনিস, এগুলো বিষয়টা হচ্ছে, দেখুন আমার উইন্ডোজে আমার ডেস্কটপে দেখুন একটা দেখতে পাচ্ছেন, এই যে এইটা আমার ডেস্কটপ, কিন্তু এইটা ঠিক আছে, আমাদের ডেস্কটপ এইটা। তবে আমি কিন্তু তার মধ্যে আর একটা ডেস্কটপ দেখতে পাচ্ছেন, এটা যদি আমরা এখন বড় করে দিই, এই যে আর একটা ডেস্কটপ দেখছেন, এই যে রিফ্রেশ হচ্ছে। এখানে আপনাদের সব আছে, ক্রোম আছে, তারপরে মোটামুটি আপনার যদি উইন্ডোজে ক্লিক দেয়, এখানে সব সফটওয়্যার ইনস্টল করতে পারবেন, সব কিছু মানে পিসির মধ্যেই একটা পিসি, বিষয়টা এরকম। তো এখন বিষয়টা হচ্ছে আসলে এটা কিভাবে কাজ করে, বা এটা আপনারা কিভাবে পাবেন, আর এগুলোতে কি কি কাজ করতে পারবেন। তো অনেকেই অনেক সার্ভে কাজ করেন, যারা জানেন সার্ভের জন্য ভিপিএস অনেকেই কিনেন। এখন বিষয়টা হচ্ছে ভিপিএস সম্পর্কে এর আগে আমাদের একটা ভিডিও ছিল মেবি। ভিপিএস কি জিনিস, ভিপিএসটা আমি সংক্ষেপে বলি, ভিপিএসটা হচ্ছে প্রায় ভার্চুয়াল প্রাইভেট স্ক্রিন বা সার্ভার, এরকম কিছু একটা, ভার্চুয়ালি একটা কাজ করতে পারবেন, বিষয়টা এরকম। তো এখন বিষয়টা হচ্ছে ভিপিএস তো এটা এটা আবার কানেক্ট করে কিভাবে, এই বিষয়টা বলি। এই যে রিমোট ডেস্কটপ, এটা আপনার সবার কম্পিউটারেই আছে। যদি আপনারা সার্চ করেন যে রিমোট ডেস্কটপ কানেকশনে গিয়ে, এখানে ভিপিএসও কানেক্ট করতে পারবেন আর ডিপিও কানেক্ট করতে পারবেন। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে ভিপিএস আর ডিপির মধ্যে তফাৎটা কি আসলে। ভিপিএস আর আরডিপির মধ্যে তেমন কোনো তফাৎ নেই। আপনার যাদের ভিপিএস লাগে, বা এখন যে মানে কে কোন ইয়েতে কাজ করবেন, এটা হলো মেইন বিষয়। যদি এখন আমি সংক্ষেপে বলি, যারা সিপিএ বা জাস্ট ব্যাংক লগ ইন করবেন, ইউএসএ ব্যাংক, ইউএসএ সাপোজ আপনার অন্য সিপিএর যেগুলো কাজ করেন, ঠিক আছে, এগুলো যারা করেন তাদের জন্য আরডিপি বেস্ট। আরডিপি মোটামুটি চলে। এখন আমার বিষয়টা হচ্ছে দামি একটা বিষয় আছে, দাম বিষয়টা আমরা একটু পরে বলি। আর ভিপিএস হলো অনেক আহ, মনে করেন অনেক ইয়ের জিনিস, মানে মানে অনেক ভালো একটা, ভিপিএসটার হলো দামটা বেশি, যেহেতু যেহেতু ভিপিএসটা অনেক মানে ভালো আর কি। আর 8 ডিবিটার দাম একটু কম, তবে এটা আপনার দাম কম হলেও এটা আপনি ইউএসএরই, আইপিও ভালো, কিন্তু আসলে সার্ভের জন্য না। 8 ডিবিটা বুঝতে পারছেন। এখন আমি সংক্ষেপে বলার চেষ্টা করতেছি, অনেকে আবার সার্ভেও করেন, তো করতে পারবেন, তবে বিষয়টা হচ্ছে ভালো আর খারাপের একটা বিষয় থাকে, মানে এটা একটু বেশি ভালো, এটা একটু খারাপ, এইরকম আর কি বিষয়। আমি একদম খারাপ বলতেছি তা কিন্তু না। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা আরডিপির প্রাইসটা একটু কম হয়, কারণটা হলো আরডিপি হলো আপনার মাইক্রোসফট বা এগুলো আর কি, আরডিপির প্রাইসটা একটু কম হয়। যাদের আরডিপি প্রয়োজন আমাদের থেকে নিতে পারবেন, ভিপিএস লাগলেও আমাদের কাছে কন্ট্যাক্ট করতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে আরডিপির স্পিড কোনটাতে বেশি হবে, আরডিপি না ভিপিএস। এখন আরেকটা এখানে বিষয় আছে, যেটা হলো ভিপিএস এ আইএসপি, মানে আপনার কোন আইএসপির হবে। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে যে আপনার যদি ভিপিএস নেন, ভিপিএস যেহেতু দাম বেশি, ভিপিএস আইএসপি হবে দেখা গেলো এটিএনটি, টি মোবাইল, ভেরিজন, এগুলো মানে হাই কোয়ালিটি আইএসপি যাকে বলে। আর আরডিপি যদি নেন, আরডিপি যেহেতু দাম কম, সেক্ষেত্রে এটা মাইক্রোসফটের আইএসপি হবে। জাস্ট তফাৎটা এটুকুই। ঠিক আছে, আইএসপিটা তফাৎ। আর ইন্টারনেট স্পিড, আপনার যদি দেখেন যে ইন্টারনেট স্পিড দেখা যায় যে আরডিপিতে ইন্টারনেট স্পিড বেশি থাকে, যেহেতু মাইক্রোসফটের। ঠিক আছে, দেখা গেলো 1 জিবি 2 জিবি পর্যন্ত পায়। আমি এর আগে ফেসবুকে পোস্ট করছিলাম মেবি এটা নিয়ে, অনেক হাই স্পিড আর কি। আবার দেখা যায় যে আপনার ভিপিএস এর যেটা দাম বেশি, সার্ভের জন্য ভালো, ওটা আবার স্পিড অত হবে না, তবে আইপিটা অনেক ভালো। তফাৎটা জাস্ট এটাই যে আই স্পিডের তফাৎ। আর স্পিড স্পিড আবার 8 ডিবি, কিন্তু স্পিড বেশি, ভিপিএস এ কম। তবে এখন বিষয়টা হচ্ছে আপনি এখন কোন কাজে ইউজ করবেন। আপনারা যদি জাস্ট ইউএস এর একটা ব্যাংক লগ ইন করবেন, সাপোজ জাস্ট লগ ইন করে মানে চেক দেওয়ার জন্য একটা ভিপিএস রাখলেন কম দামের মধ্যে, সেক্ষেত্রে আপনি 8 ডিবি নিতে পারবেন। বা আপনার সিপিএ করেন, বা জাস্ট নর্মাল, মানে জাস্ট নর্মাল স্পিডের জন্য কোনো কাজ করতে হবে, সেক্ষেত্রে আপনি 8 ডিবি দিতে পারবেন। আর যদি বলেন যে আমি আমার সার্ভে লাগবে, বা আপনি
সার্ভে আরও যেগুলো মানে ভালো ভালো মানে যারা আইপি ইয়ে করে, ঠিক আছে, বা আপনার সার্ভে বিষয়টা মেন বলি, যেহেতু আমাদের ইউটিউবে সার্ভে বিষয়ে বেশি ভিডিও। তো সার্ভে করতে হলে আপনার ভিপিএস নিতে হবে বা আইপি নিতে পারবেন, ঠিক আছে, কম দামের ভিতরে আইপি আছে, ওগুলো ইউজ করা ভালো। তবে আপনার আরডিপিটা একটু মানে নর্মালি, যেটা অনেস্টলি। এখন বিষয়টা হচ্ছে, এখন আপনার যে কাজ ইউজ করবেন সেই কাজের উপর আপনারা ভিপিএস বা আরডিপি নিতে পারবেন আমাদের কাছ থেকে। আমাদের ডিসক্রিপশনে আমাদের পেজের লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে আপনারা কম দামে নিতে পারবেন, ঠিক আছে। আপনারা বলবেন যে আসলে ভাই আমি এই কাজ ইউজ করব, আমার কোনটা হলে ভালো হবে, তখন আমরা মানে পেজ থেকে তখনই রেসপন্স পেয়ে যাবেন যে আসলে কোনটা আপনার জন্য ভালো হবে। বিষয়টা এইরকম, ঠিক আছে। তো যাদের লাগবে আপনারা সবাই পেজে ইনবক্স করতে পারবেন। আর এগুলো কিন্তু 30 দিনের মানে 30 দিন মেয়াদি হয় আর কি। তো যাদের লাগবে বলবেন। দেখুন আমি আমার স্ক্রিনে একটা আছে যে ভিপিএস, এটা কিন্তু ভিপিএস ইউজ করি। ভিপিএস আর আরডিপির মধ্যে তেমন তফাৎ নেই, জাস্ট আইএসপিটাই তফাৎ, মেন বিষয়টা এটা। তো আমি কেটে দিলাম, এটা দরকার নেই আমাদের। এই যে কেটে গেল। কানেক্ট করার সিস্টেম হচ্ছে আবার এই যে রিমোট ডেস্কটপে এসে এই যে আইপি আছে, কানেক্টে ক্লিক করলে আবার আপনি ওই ইয়েতে কানেক্ট হয়ে যাবেন। আমি একটু দেখাই আপনাদের। এটা আসলে ইয়ে করবে আপনার নেট স্পিডের উপরে, মানে আপনার নেট স্পিড, আপনার পিসির নেট স্পিড, এটার উপরে। দেখুন আমার পিসিটা অন হচ্ছে, মানে ভার্চুয়াল, এই যে অন হয়ে গেল। অনেকজন আবার ইউটিউব বা ফেসবুকে ওয়াচ টাইম বাড়ানোর জন্য ইউজ করতে পারেন, তাদের জন্য আরডিপি বেস্ট, ঠিক আছে। মূল কথা হলো এটা। তো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত থাকবে। তাদের আরডিপি বা ভিপিএস বা সার্ভে বা যে কোনো সাপোর্ট লাগবে আমাদের পেজে ইনবক্স করতে পারবেন। ধন্যবাদ।